2023 সালে আমি আপনাদের একটা কথা বলবো যে 2023 সালে আপনার চ্যানেলটা কিভাবে গ্রো করাবেন। ভাই একটা কথা কি জানেন, নিজের চ্যানেলটা গ্রো করাতে হলে নিজেরই টেকনিক কাটাতে হয়। নিজের যদি বুদ্ধি যদি না খাটান, নিজে যদি নিজের কন্টেন্ট বা নিজের কোয়ালিটি যদি নিজে পরিবর্তন না করেন, তাহলে কখনো আপনার চ্যানেলটা গ্রো হবে না। আমি আপনাদের একটা কথাই বলবো, যে শুরু করার আগে একটা কথাই বলবো যে আপনারা ভাই প্লিজ ভিডিওটা টেনে টুনে দেখবেন না। এই ভিডিওটা টেনে টুনে দেখেন, তাহলে এবার আপনি মেন থিমটা বা যেটা কারণে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। এক এক ইউটিউবাররা এক এক কথা বলতেছে, এটা হতে পারে তার চেয়ে ভিন্ন পদ্ধতি। এই জন্য আপনাদের একটা কথাই বলতেছি যে আপনি যদি এই নিয়মটা যদি ফলো করে থাকেন, তাহলে পরে আপনার 100% মনে হয় যে আপনার চ্যানেল গ্রো করবে। তাহলে গ্রো করার জন্য আপনার কি করতে হবে? নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এখন নিয়মিত ভাই ভিডিও আপলোড করতে গেলে আপনার কি করতে হবে? সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে হবে। অ্যান্ড কন্টেন্টটা কীভাবে তৈরি করবেন? মনে করেন যে এমন একটা টাইটেল আপনি তৈরি করতেছেন, যে টাইটেলটা ইউটিউবে দেওয়ার সাথে সাথে ওই টাইটেলটা মনে করেন যে ইউটিউবে পাওয়া যাচ্ছে। ইউটিউবে ওই টাইটেল যে সার্চ করতেছে, যখন ওই টাইটেল দিয়ে ইউটিউবে যখন সার্চ করতেছে, তখন মনে করবেন যে ওই লেখার কারণে ইউটিউবে সার্চ করার কারণে তখন আপনার ভিডিওটা সবাই দেখতে পাইতেছে। আর আপনি যদি মনে করেন যে ওই লেখাটা যে না দিয়ে আপনি আগে যে লেখাটা দিয়েছেন, মনে করেন ইউটিউবে সেটা নাই, কেউ ওই লেখাটা সার্চ করি নাই, তখন ওই লেখাটা দিয়ে যদি আপনি টাইটেলে দেন, তাহলে আপনার ভিডিও তো কেউ দেখবেই না। লাস্টে আপনার ভিডিও ওভারটেক করে চলে যাবে। কারণ কি? তারা যে লেখাটা চাচ্ছে ওই লেখাটাই দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন। ওই লেখাটাই দিয়ে যখনই আপনি ভিডিও তৈরি করবেন, তখন ইউটিউবের লোকজন বা যারা আমাদের মতো দর্শক আছে যারা ইউটিউবে দেখে, তারা সবাই কলম ওই ভিডিওটা দেখবে। কারণ তারা যেটা জানবার চাচ্ছে সেইটা সার্চ করতেছে, আর যেটা যান বাঁচাচ্ছে না সেটা তো তারা চাষ করে না। যার কারণে আপনি করবেন কি, নিয়মিতভাবে সুন্দর কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। নিয়মিত নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করবেন, এবং কি সঠিক সময়ে। সঠিক সময় মানে বলতেছি আপনার ভাই, মনে করেন যে আপনি বিকেলে 5টার দিক ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটা আপনি প্রত্যেকটা দিন ওই 5টার দিকে আপনি ভিডিওটা আপলোড করবেন। কারণ ইউটিউবই দেখে ওই আপনার 3টে স্কেপ করে, 3টে লাইন, 3টে ধাপ করে। যে ধাপে হচ্ছে যে প্রথম ধাপে আপনার নিয়মিত ভিডিও আপলোড করতেছেন। আপনি মনে করেন যে নিয়মিত ভিডিও আপলোড করার কারণে ইউটিউবে সাজেস্ট ব্রাউজারে বা ফিউচার ব্রাউজারে বা তোমার অন্য ব্রাউজারে আপনার ভিডিওটা দিয়ে দেয় নিয়মিত ভিডিও ওই টাইমের কারণে। কারণ ওই টাইম ছাড়া যদি আপনি অন্য টাইমে যদি দেন, তাহলে আপনার ভিডিও কখনো ওই টাইমে যাবে না। ওই টাইমে না যাওয়ার কারণে আপনার প্রথম যে ধাপটা থাকবে সে ধাপে আর কখনো উঠতে পারবে না। যখন প্রথম ধাপে আপনার দেখে আপনার যখন ওইগুলো দেখছে, আপনি মনে করেন যে আপনার ভিডিওগুলো দ্বিতীয় ধাপে উঠবে, তখন দ্বিতীয় ধাপে উঠোনের আগে ওরা দেখে যে কোন সময়টা ভিডিও আপলোডটা করতেছে। যখন দেখতেছে যে আমার সময়টা ওর ঠিক আছে, যে এই টাইমটা ও ভিডিও আপলোড করতেছে, তাহলে করে কি যে ওই সময়ের ভিডিও আপলোড করার কারণে সে করে কি দ্বিতীয় ধাপে উঠো নেয়, দ্বিতীয় ধাপে নিয়ে নেয়। আর যখন দ্বিতীয় ধাপে নিয়ে নেয়, তখন করে হয় কি, আপনার সাজেস্টে থেকে ব্রাউজার থেকে এবং অন্য অন্য সাইট থেকে আপনার তখন ভিউজ আসা শুরু হয়ে যায়। এছাড়াও আপনার যখন দ্বিতীয় ধাপটাও যখন পরিপূর্ণ ফ্ল্যাগ হয়ে যায়, তখন আপনার তৃতীয় ধাপটা নেয়। আর যখন তৃতীয় ধাপটা নেয়, তখন মানে বুঝতেই পারছেন তখনটা কি, তখন মানে আপনার মনিটাইজেশান অন করার জন্য। কারণ আপনার তখন মনিটাইজেশন অন করার জন্য তৃতীয় ধাপে নেছে। আর যদি মনিটাইজেশন অন করতে পারেন, তখন তার তো আপনার পিছনের দিকে আর টাকা লাগতেছে না। তখন আপনি ওই টাইম মতো যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক পাবে এবং গ্রো হবে। খালি ভিডিওটা ভালো কন্টেন্ট করে আপনার টাইম মেনটেন করে ওই সময়টা লিস্ট করতে হবে, যে আপনার প্রতিনিয়ত একটা সময় ভিডিও আপলোড করতে হবে। প্রতিনিয়ত একটা সময়, যে কোনো একটা সময় নির্দিষ্ট করবেন, যে ওই একটা সময় আপনি যত ভিডিও করবেন না, যত ভিডিও আপলোড দেবেন, ওই একটা সময় যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, তখন দেখবেন আপনার চ্যানেলে গ্রো হচ্ছে। আর আপনি যদি মনে করেন যে
একটা সময় না, আপনি 3-4টা সময় ভিডিও যখন আপলোড করবেন ভাই, তখন দেখবেন কি আপনার চ্যানেলে কখনো ভিউজ আসতেছে না, চ্যানেলটা গ্রো হচ্ছে না। এছাড়াও এছাড়াও তৃতীয় নাম্বার ধাপটা হচ্ছে যে আপনার বললাম যে তৃতীয় নাম্বারটা আপনার মনিটাইজেশনের জন্য ওরা তৃতীয় ধাপে আপনার উঠে নিচ্ছে। আর যদি আপনার দ্বিতীয় ধাপে যদি আপনি যদি পরিপূর্ণভাবে না টিকে থাকতে পারেন, আপনারা আবার প্রথম ধাপে নিয়ে দেবে, কারণ আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন না। আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন না, তাহলে আপনি দ্বিতীয় ধাপে থাকবেন কিভাবে? আপনি যদি দ্বিতীয় ধাপে টিকে থাকতে চান, তাহলে পরে আপনার নিয়মিত ভিডিও এবং সময় অনুযায়ী ভিডিও আপলোড করা লাগবে। এছাড়াও আপনার ভালো কোয়ালিটিফুল থাম্বনেল হওয়া লাগবে। থাম্বনেলটা খুব পরিপূর্ণভাবে হওয়া লাগবে। থাম্বনেলটা যদি আপনি পরিপূর্ণভাবে হওয়াতে পারেন বা থাম্বনেলটা সুন্দর করে তৈরি করতে পারেন, যার কারণে আপনার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে। কারণ একটা দর্শক চায় যে থাম্বনেলের পার আর হচ্ছে যে আপনার টাইটেল পার ক্লিক করে আপনার ভিডিওটা দেখে। একটা থাম্বনেল আর একটা টাইটেল, এই দুটোর পর যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন, নিশ্চয়ই আপনার চ্যানেলে ভিউজ অটোমেটিক চলে আসবে। আর ভিউজ আসার কারণে আপনার চ্যানেল অটোমেটিক গ্রো হবে। আর চ্যানেল গ্রো হওয়ার সাথে সাথে আপনাকে এমন একটা কাজ করতে হবে, যে কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ, ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না। ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না, কারণ ভিডিও যদি আপনি আপলোড করা বন্ধ করে দেন, তাহলে আপনার চ্যানেল থেকে আপনাকে বের করে দেবে, একদম পরিপূর্ণ এক নাম্বারে আবার এনে দেবে। যতই মনিটাইজেশন অন করা থাকুক না কেন, আপনি যদি নিয়মিত যদি ভিডিও আপলোড না করতে পারেন বা আপনি সময় মতো আপলোড না করতে পারেন, ওই সময় তখন আপনার কী করবে, চ্যানেলটা গ্রো করা বন্ধ করে দেবে এবং আপনারে প্রথম ধাপে এনে দেবে। আপনি যতই মনিটাইজেশন অন করান না কেন, মনিটাইজেশন অন করলেই পরে যে আপনি মনি ইনকাম করতে পারছেন তা না। একটা ভিডিও কলাম ইনকাম করা হয় তার হচ্ছে ভিডিও কোয়ালিটির উপর আর হচ্ছে ভিডিও দেখার পর। কারণ প্রত্যেকটা ভিডিও দেখার ভিতর একটা করে অ্যাড আছে বা 5টা করে অ্যাড আছে, ওই অ্যাডের কারণে আপনার ইনকাম শুরু হয়। আর আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করতে পারেন, তাহলে ওই ভিডিওটা আপনি যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো বা আপনি যে ভিডিও আপলোড করতেছেন, ওই আপলোডগুলো ভিডিও দর্শকের কাছে তো যাবে না, তাহলে আপনার সাবস্ক্রাইব যারা করছে তাদের কাছে যাবে, আর বাকিগুলোর কাছে তো আর যাচ্ছে না। যখন বাকিগুলোর কাছে যাচ্ছে না, ভিডিও তারা দেখতেছে না, তখন আপনার ভিডিও কম সাবস্ক্রাইব আসতেছে না, অ্যাডও আসছে না। যদি অ্যাডই না আসে, তাহলে আপনার ইনকাম করছে কোনতে? তাহলে আপনি কি বুঝলেন যে আপনার চ্যানেলটা গ্রো কম কমিয়ে যাচ্ছে? যখন আপনার চ্যানেলে ইনকাম কমে যাবে, তখনই বুঝবেন আপনার চ্যানেলটা গ্রো কমিয়ে যাচ্ছে। আর আপনার চ্যানেলটা গ্রো বাড়ার জন্য আপনার যতই মনিটাইজেশন অন করেন না কেন, দরকারি সপ্তাহে দুটিয়ে করে করবেন, দরকারি সপ্তাহে দুটিয়ে করে করবেন, তাও একই সময় অনুযায়ী আপনি ভিডিওটা আপলোড করবেন। ভিডিওটা সঠিক সময় যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আপনার খুব দ্রুত আপনার চ্যানেলটা গ্রো হবে। এটা 100% সব সব ইউটিউবারই বলে থাকে যে ভিডিও আপলোড করুন এবং নিয়মিতভাবে, বলে না, সবাই বলে যে নিয়মিতভাবে ভিডিও আপলোড করুন। অর্থাৎ নিয়মিতভাবে ভিডিও আপলোড করার মানে হচ্ছে যে একই সময়ে আপনি ভিডিওটা আপলোড করবেন এবং প্রত্যেকটা দিন ভিডিওটা আপলোড করায় আপনি একটা হিসেব নেবেন। এছাড়া আপনারা একটা কথাই বলি, দেখেন আপনাদের আরেকটা কথা বলতেছি, যে এক জায়গায় দুইজন ব্যক্তি যদি ভিডিও আপলোড করে, একজন মনে করেন একদিন পর পর ভিডিও আপলোড করে, একজন প্রত্যেকটা দিন আপলোড করে, 1 মাস পরে দেখবেন কি একটা ব্যক্তি 15টা ভিডিও আছে আর একটা ব্যক্তির হচ্ছে 30টা ভিডিও আছে। তাই 15টা ভিডিও দেখবে সবাই, নাকি ওই যারা 30টি ভিডিও আছে তার ভিডিওটা দেখবে? এবং সে কি একই টাইম ভিডিও আপলোড করে, কার ভিডিওটা সবাই দেখবে বেশি? আর রোবট সিস্টেমটা কার ভিডিওটা নেবে, আপনারটা নাকি যে 15টা ভিডিও আপলোড করছে তারটা? আপনারটাই নেবে, কারণ আপনি প্রতিনিয়ত ভিডিও কোয়ালিফুল ভিডিও করে আপনি প্রত্যেকটা দিন 30টি ভিডিও আপলোড করছেন এবং একই সময়, তখন সাজেস্টিভ ব্রাউজার থেকে সব দিক থেকে আপনার চ্যানেলে গ্রো আছে। আর আপনি 15 দিন মাসে 15টা ভিডিও করলেন, তা আজকে করলেন আবার কালকে করলেন না, তারপরের দিন করলেন, তারপরের দিন করলেন না, এরকমভাবে যদি আপনি 15টা ভিডিও যদি করেন, তাহলে তো আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। আপনি ইউটিউবে সারা জীবন গাধার মতো খেটে গেলেও আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। 2023 সালে গ্রো করাতে হলে আপনার এই নিয়মগুলো ফলো করতে হবে।
আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আমি যদি আপনাদের বোঝাতে পারি সক্ষমভাবে, তাহলে সবাই একটা করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।